আমার একমাত্র পুত্র শাহজাদা এজিদকে এই দামেস্কের সিংহাসনে প্রতিষ্ঠিত করতে চাই। এ ব্যাপারে আপনার কিছু মতামত নেওয়া দরকার। আপনি বলি ওই শাহজাদা এজিদকে দরবারে পাঠিয়ে দিন। আমি এক্ষুনি ওই শাহজাদা এজিদকে বাসাতে পাঠিয়ে দিচ্ছি। আমাকে কি জন্য স্মরণ করেছেন আল্লাহ হুজুর? আমি এখন বৃদ্ধ হয়েছি, তাই আমার অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। রাজ্য পরিচালনা আমার জন্য অক্ষম হয়ে যাচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমার একমাত্র সন্তান, তোমার বয়স হয়েছে বাবা, এই রাজ্য পরিচালনা তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। তোমার তাতে কি আপনার অনুমতের বাহিরে কোনো কিছু করার মধ্যে দুঃসাহস আমার নেই আল্লাহ হুজুর। কিন্তু আল্লাহ হুজুর, এখন এই মুহূর্তে এই রাজ্য, এই সিংহাসন, দণ্ড, এই সমস্ত কোনো কিছুই আমার ভালো লাগছে না আল্লাহ হুজুর। আমার মনে সর্বদাই একটি নাম, একটি রূপ যে আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছি আল্লাহ হুজুর। সেই নাম, সেই রূপ যতদিন পর্যন্ত আমি বাস্তবায়ন করতে না পারবো আল্লাহ হুজুর, ততদিন পর্যন্ত এই সিংহাসন কোনো কিছুই আমি চাই না আল্লাহ হুজুর। এই আমি চললাম আল্লাহ হুজুর, আমি চললাম আল্লাহ হুজুর, আমি চললাম। এজিদ চলে গেল, আমি তাকে যে প্রশ্ন করেছি তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে চলে গেল। তার কথায়, তার ভাবমূর্তিতে বোঝা যাচ্ছে সে যেন কিসের একটা ছায়ামূর্তি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি যে কিছুই বুঝতে পারছি না। এই কে আছিস? ওই রানীকে প্রাসাদে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি, যাবো না। আমাকে কেন স্মরণ করেছে যাব না? এসেছো রানী, এসেছো। তোমার ছেলে শাহজাদা এজিদ পাগল হয়েছে। তার কোনো কথা, তার কোনো ভাষা আমি বুঝতে পারলাম না। হালাম্পনা, আপনি যদি সন্তানের পিতা হয়েছেন, কিন্তু সন্তানের মন বোঝার চেষ্টা করে নেই না। আমি যে মা, আমি বুঝতে পারছি। শাহজাদা হরিণ শিকারে গিয়ে জব্বারের স্ত্রী জয়নবকে দেখে পাগল হয়ে গিয়েছে। শুধু কি তাই, খানা পর্যন্ত খাচ্ছে না। এমন চরিত্রহীন পুত্র তুমি পেটে জন্ম দিয়েছে, তোমার লজ্জা করে না? একজন বিবাহীর স্ত্রী
মতের বিরুদ্ধে কিছু করতে গেলে যদি ভুল বসানোর কিছু করে বসে, তার যদি কিছু হয়, না না না, তা আমি কিছুতেই হতে দিব না। যেমন করেই হোক আমি আলাপ করতে বুঝিয়ে রাজি করতেই হবে। লোকেদেরকে আমি দেখেছি, সেদিন থেকেই আমি জানি এই রাজ্য সিংহাসন আত্মস্বতন্ত্র তত্ত্ব আমাকে কিছুই ভালো লাগছে না মারওয়ান। এই জলফের রূপ যমুনা খেজি পাগল করে তুলেছে। স্বয়নের সামনে ওই জঙ্গল ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছি না মারওয়ান। এই যে হুজুর, এই আপনার স্মরণ নিয়ে আমি প্রস্তুত। হ্যাঁ কামিল খা, সবাই বলাও। হ্যাঁ হুজুর, আপনি কাবুল খাবারের ব্যাপারে আমি বুঝতে পেরেছি যে আপনার স্মরণ লাগবে। মারওয়ান, এই সম্রাট, এই শাহজাদা, আপনি আপনি এত উত্তেজিত হলে চলবে কি করে আপনারা? এই স্থির মস্তিষ্কে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। ওই দিন জয়নবের স্বামী জব্বারের কথাবার্তায় আমরা তা বুঝেছি। তাতে মনে হলো জব্বার নবী। এই পৃথিবীতে সে টাকার বিনিময় সমস্ত কিছু করতে পারে। অতএব আসুন। সত্যি তোমার প্রশংসা না করে পাচ্ছি না মারওয়ান। এই জন্যই তো তোমাকে আমি সর্বদাই আমার প্রাণের সহচরী হিসেবে সঙ্গে রাখি। আর বিলম্ব করো না মারওয়ান, এখনই এই মুহূর্তে ওই জয়নালের স্বামী জব্বার আদি করে পাত্রটিকে কাশেমে পাঠিয়ে দাও। আপনি কোনো চিন্তাই করবেন না শাহজাদা। আমি আপনার পাশে আছি শাহজাদা। আমি পত্র লেখার সমস্ত ব্যবস্থা করে রেখেছি। চলুন চলুন শাহজাদা, চলে যাই। শোনো জয়ন, টাকা আমার চাই, যে করেই হোক, যেমন ভাবেই হোক। আমি আপনাকে বোঝানোর মতো ক্ষমতা যে আমার নেই, কিন্তু এই দুনিয়াতে বেশি টাকা টাকা করা ভালো নয়। টাকা দিয়ে মানুষকে অমানুষ করে তুলে স্বামী, একমাত্র ওই আল্লাহ তাআলার পথ ছাড়া আর কোনো পথে যে শান্তি নেই স্বামী। শোনো জয়ন, যা তুমি বুঝবে না তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তুমি বরং আমাকে কিছু খেতে দাও, আমি আবার বাইরে যাবো।